গাজার যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলি হামলা ইরান ও মিশরকে সম্পর্ক ভালো করার সুযোগ করে দিয়েছে। ইরানের তরফ থেকে সমঝোতার ইচ্ছা রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারেন। গত ১৫০ বছরের ইতিহাস বলছে নানা বিষয়ে ইরান ও মিশর বন্ধু হতে কাছে এসেছে, আবার সংঘাত ও শত্রুতা করে দূরে সরে গেছে। এখন দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। সাম্প্রতিক বছরগুলোতে তারা একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইরান ও মিশর ব্রিটিশদের পুতুল হয়ে ওঠে, কিন্তু ১৯৫২ সালে মিশরের সামরিক অফিসারদের একটি দল সেই রাজতন্ত্রকে হটিয়ে দিলে ৩ বছরের মধ্যে জামাল আবদেল নাসের মিশর প্রজাতন্ত্রের ক্ষমতা নেন। ইরান তখন সৌদি আরব ও ইরাকের মতো অন্যান্য বাদশাদের সঙ্গে মিশরের বিরুদ্ধে জোট বাঁধে। জামাল আবদেল নাসের অভিযোগ তোলেন, ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরান মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার মৃত্যুর পর আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেন। তিনি ইরানের শাহের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেন। ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে স্থায়ীভাবে ইরান ত্যাগ করলে আনোয়ার সাদাত তার সঙ্গেই বন্ধুত্ব গড়ার চেষ্টা করেন। মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলে মুসলিম গোষ্ঠী তা ভালোভাবে নেয়নি। আনোয়ার সাদাতের হত্যাকারীর প্রতি সম্মান জানিয়ে তার নামে ইরানে রাস্তার নাম রাখা হয়। তখনই মিশর ও ইরানের মধ্যে চরম দূরত্ব দেখা দেয়। ইরান ইরাক যুদ্ধের শুরুতে মিশর ইরাকের পক্ষ নেয়। সেই যুদ্ধের জন্য মিশর ইরাককে অস্ত্র তুলে দিয়েছিল। ইসলামিক প্রজাতন্ত্র ইরান মিশরকে ইসরায়েল ও আমেরিকার পুতুল বলত। ৯০-এর দশকের মাঝামাঝি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত সমাধানের কূটনৈতিক প্রচেষ্টাকে মিশর জোরালো সমর্থন করেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু করা সেই শান্তি আলোচনার তীব্র বিরোধিতা করেছিল ইরান। একবিংশ শতাব্দীর শুরুতে দুই দেশের মতপার্থক্য বেড়েছে। লেবাননে শিয়াপন্থী প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে সুন্নি গোষ্ঠীগুলো মিশরের সমর্থন পেয়েছে। আরব বসন্তে মিশরের হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করার পর মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি নির্বাচনে বিজয়ী হন। মুরসি ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০১১ সালে ইরান সফর করেন। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আহমাদিনেজাদ ওআইসিইর সম্মেলনে যোগ দিতে কায়রো সফর করেন। বিক্ষোভের মুখে মিশরীয় সেনাবাহিনী মুরসি সরকারকে উৎখাত করলে আব্দুল ফাতাহ আল সিসি মিশরের দায়িত্ব নেন। সিসি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক গাঢ় করেন। এখন ইরান ও ইসরায়েলের চরম বিরোধের মধ্যে ইরান মিশরকে অনুরোধ করেছে যে ইরানের পক্ষে না দাঁড়ালেও মিশর যেন ইরানের শত্রুপক্ষকে সমর্থন না দেয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আর্থিক সহযোগিতা নিয়ে মিশরের পক্ষে ইরানের সঙ্গে বন্ধুত্ব করাও কঠিন।